নিজের লগে একটু মিলিয়ে দেখেন, কল্পনা করে দেখেন যে কোনো একটা দম্পতি বিয়ে হয়েছে 11 বছর এবং এই 11 বছর যাবতই তারা নিঃসন্তান, কোনো সন্তান জন্ম দিতে পারতেছেন না। ঠিক 11 বছর পরে আল্লাহর রহমতে তারা একটা সন্তানের পিতামাতা হয়েছেন এবং একটা সন্তান জন্ম দিয়েছেন। তার মানে কি পরিমাণ খুশি এই দম্পতিটা হইতে পারে, একটা মানে আনন্দের বন্যা বয়ে গেছে। তো এই দম্পতিটা যদি এই সন্তানটা ঠিক 8 মাস বয়সে আবার এই হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করতে দেখে যে এই সন্তানটা তাদেরকে ছাইরা চলে গেছে, তাইলে কি পরিমাণ ডিজাস্টার, কি পরিমাণ একটা তুফান তাদের উপর দিয়ে যাইতে পারে, কি পরিমাণ একটা তুফান এই পরিবারটার উপর দিয়ে যাইতে পারে, কল্পনা করতে পারেন? জি, এইরকম একটা ঘটনা আমার চোখে পড়ছে যে 11 বছর পর সন্তান জন্মদান করছেন এবং এই সন্তানটা মাত্র 8 মাস বয়সে হামের কারণে মারা গেছে। কি পরিমাণ একটা ডিজাস্টার ভাই এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে যাইতেছে, আমরা কি কল্পনা করতে পারতেছি না। কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নাই। গত 3 মাসে বা 3-4 মাসে বাংলাদেশের 350-র উপরে বাচ্চা এইভাবে নিহত হয়েছে হামের উপসর্গ নিয়ে। তা এই যে বাচ্চাগুলো মারা যাইতেছে ভাই, এটার কি কারোর কোনো দায়ভার নাই, কারোর কোনো জবাবদিহিতার ব্যাপার নাই? আমার একটা সন্তান আছে, আমার বাচ্চাটা 11 মাস হইতে যাইতেছে। এখন আমার এই বাচ্চাটার গায়ে যখন একটা গামাছি দেখি, যখন দেখি নাকি দুই একটা গুটা উঠছে, এগুলো স্বাভাবিক। আমার বাচ্চার স্ক্যাবিসও আছে, টুকটাক গুটা ওঠে, কিন্তু আগে ভয় পাইতাম না, এখন ভয় পাই। ভয় লাগে যে এটা কি হামের কোনো গুটা নাকি ভাই, এটা কি গামাছির মতো, এটা কি দেখা যাইতেছে, হামের লক্ষণ আছে কিনা, মানে একটা আতঙ্কের মধ্যে পড়ে দেখি। আমরা বাচ্চাটারে মোটামুটি আইসোলেটেড করে রাখছি। বাচ্চাটারে নিয়ে আমরা সহজে কোনো ক্রাউডের মধ্যে যাওয়ার চেষ্টা করি না, আমরা একটু ক্রাউড এড়াই থাকার চেষ্টা করি। তো এগুলোর কারণটা কি? কারণ হইতেছে গিয়ে না জানি আমার বাচ্চারা আবার হামে আক্রান্ত হয়ে যায় কিনা। এইরকম মানে হাজার হাজার বাপমা, লক্ষ লক্ষ বাপমারা তাদের বাচ্চারা নিয়ে এখন খুব আতঙ্কের মধ্যে দিন পার করতেছেন হামের ভয়ে। এই ভয়টা ভাই কেন আমরা পাইতেছি? এই ভয়ের পিছনে যারা দায়ী তারা কেন বিচারের আওতায় হবে না? আমি একটু নাম ধরেই বলি না কেন, গত সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম, এই মহিলাটা যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তো ওনার কোন যোগ্যতার বলে উনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছিলেন? উনি স্বাস্থ্য খাতের কি এমন অভিজ্ঞতা ওনার ছিল? উনি সব বাংলার শিক্ষার্থী ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ব্যাংকের এমডি মনে হয়েছিলেন ডক্টর ইউনূসের অবর্তমানে। তো একজন এই গ্রামীণ ব্যাংকের যিনি নাকি ধরনের লেনদেনের সাথে সম্পর্কিত একটা মহিলা, উনি স্বাস্থ্য খাতের কি বুঝবেন? ওনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। এরপর হচ্ছে ইউনিসেফ, তারপর গেভি, তো এই তারা স্টেটমেন্ট দিতেছে, তারা নাকি ওই সরকারের বারবার বলছিল যে আপনারা যে টিকা কার্যক্রমটা সুষ্ঠুভাবে চালাইতেছেন না, এতে কিন্তু খুব খারাপ পরিস্থিতি তৈরি হইতে পারে। তো এই এত কিছু করার পরেও যে তারা টিকা কার্যক্রমটা চালাইলো না, এবং তাদের এই টিকা কার্যক্রম না চালানোর কারণে এই যে নিষ্পাপ বাচ্চাগুলা মানে জয়রা দিতেছে, বাপমার কুলগুলা খালি হইতেছে, আমাদের মতো সাধারণ বাপমারা যে আতঙ্কের মধ্যে দিয়ে দিন পার করতেছে, এইটার জবাবদিহিতাটা কে করবে ভাই? এটা কেন কোনো বিচারের আওতায় আনা হবে না? এবং এইটার পিছনে যদি এর আগের সরকার, আওয়ামী লীগ সরকারের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা যদি এটার দায়ী থাকে, তারারও ধরেন না কি লেগিয়া, তারারও ধরবেন, গত সরকারের ধরবেন, ধরতে হবে। যে অপরাধী তাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, তাকে বিচারের সম্মুখীন করতে হবে, তারপরে রায় দিলাম হচ্ছে এইটা হোক। কিন্তু এটার জন্য অবশ্যই একটা ব্যবস্থা নিতে হবে। এই ব্যাপারটা নিয়ে সংসদের মধ্যে কোনো আলোচনা দেখতেছি না, খুব অল্প কিছু আলোচনা হইতেছে, সব মিডিয়া ওইটা নিয়ে কথাবার্তা কইতেছে না। মানে এত বিশাল বড় একটা ডিজাস্টার চলতেছে দেশটার মধ্যে, হামের মতন মহামারী দেখা দিছে। প্রত্যেকটা বাচ্চা কিভাবে দেখেন না, প্রত্যেকটা হসপিটালে কতগুলো বাচ্চা হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে, প্রতিদিন অসংখ্য বাচ্চারা মারা যাইতেছে। গতকাল 12 জনের মারা যাইতে দেখছি, ঢাকাতে 6 জন আর সারা বাংলাদেশে 6 জন, 12 জন বাচ্চা মারা গেছে। এই যে একটা অবস্থা ভাই যাইতেছে, এটা নিয়ে আপনারা কেন কথা বলতেছেন না? এটা নিয়ে কেন আপনারা এই যে যারা অপরাধী, এটার পিছনে যারা দায়ী, যদি কোনো মানব সৃষ্ট কারণে এই মহামারী সৃষ্টি হয়ে থাকে, যারা এই মানব সৃষ্টকারী যেই অপরাধ চক্র আছে, এই অপরাধীদেরকে কেন আপনারা ধরার জন্য কথা বলতেছেন না? তাদেরকে কেন আপনারা প্রশ্রয় দিতেছেন? আমাদেরকে কেন আপনারা আতঙ্কের মধ্যে রাখতেছেন? এটার জবাবটা অবশ্যই আমাদের মাননীয় সরকার প্রধান আপনি একটু বিশ্লেষণ করেন প্লিজ ভাই। আপনি আমাদের তরুণ সমাজের একজন, আপনি দয়া কইরা এই ব্যাপারটারে সুষ্ঠু একটা বিচারের আওতায় আনেন এবং এটার বিরুদ্ধে মানে হামের বিরুদ্ধে আপনারা যা যা করা লাগে তা তাড়াতাড়ি করেন, নাইলে আমরা কিন্তু আসলে আর পারতেছি না। আমরা আমাদের বাচ্চারা নিয়ে ঘরের মধ্যে একদম কোনটাস হয়ে গেছি, বন্দী হয়ে গেছি গা।